আজ আপনাদের সাথে নতুন একটি আচারের রেসিপি নিয়ে হাজির হলাম। আজ তৈরি করে দেখাবো গরুর মাংসের আচার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাতস মম কিচেন। এভাবে গরুর মাংসের আচারটি তৈরি করলে আপনি বিদেশেও পাঠাতে পারবেন। আর যারা আমার চ্যানেলটি এখন থেকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর খুব সহজভাবে আমি গরুর মাংসের আচারের রেসিপিটি আপনাদের শেয়ার করছি। আর যারা কখনো এই আচারটি তৈরি করেননি, একবার হলো আচারটি তৈরি করে খাবেন, অসম্ভব মজার। নিমেষেই 2-3 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, খিচুড়ি ভাত বোয়া। চলুন তাহলে কীভাবে আচারটি তৈরি করছি। এখানে আমি গরুর মাংস নিয়েছি 600 গ্রাম। আমি মাংসগুলোকে এরকম ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি। কাটার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না, তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে। এভাবেই ছোট পিস করে মাংসগুলো কেটে নেবেন। চাইলে চর্বিযুক্ত মাংস নিতে পারেন, সমস্যা নেই, কিন্তু কোনো হাড্ডি নেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়ো। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা একটু কম দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি লবণ। আর তার সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। যেহেতু আমি আচার তৈরি করব, তার জন্য সরিষার তেলটাই ব্যবহার করলাম। এখন ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি। চাইলে আপনি এটা আধা ঘন্টার মতো রেস্টেও রেখে দিতে পারেন, কিন্তু আমি রেস্টে রাখবো না, সাথে সাথে চুলায় বসিয়ে দিলাম। মেখে নেওয়ার পরে চুলার জালটা কিন্তু আমার মিডিয়াম লোতে আছে। এখন নেড়ে চেড়ে নিচ্ছি একটু। এভাবেই কিন্তু গরুর মাংসের আচারটা তৈরি করবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এবারের কোরবানির ঈদে চেষ্টা করবেন গরুর মাংসের আচারটা তৈরি করতে। দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম গোলমরিচের গুঁড়া, এটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন আমি 3-4 মিনিটের মতো নেড়ে চেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিলাম। আমি 10 মিনিট পরে ফিরে আসছি। চুলার জালটা কিন্তু আমার মিডিয়াম লোতেই ছিল। এই লো জালেই কিন্তু এই মাংসটা তৈরি করে নিতে হবে। ঢাকনা দিয়ে দিলাম নেড়ে চেড়ে। এর মধ্যে কিন্তু আমি অনেকবারই নেড়ে চেড়ে দিয়েছিলাম, ভিডিওটা বড় হয়ে যাবে বিধায় আমি শর্টকাটে করে দেখাচ্ছি। এই তো এভাবে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ। ঢাকনা দিয়ে দিলাম, আবার 5 মিনিট পরে ফিরে আসলাম। আর যেহেতু আচার তৈরি করব, এর মধ্যে কোনো পানি থাকা চলবে না। আর আমি এর মধ্যে পানিও ব্যবহার করিনি। এই তো হয়ে গেছে, এটা সাইড করে নামিয়ে রাখছি। এর মধ্যে কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম হাফ কাপ। আপনি চাইলে একটু কম দিয়েও, সরিষার তেল কমিয়েও এই আচারটা তৈরি করে নিতে পারবেন। যখন আবার তেল লাগবে, সেক্ষেত্রে আপনি তেল গরম করে ব্যবহার করে নেবেন আচারে। আমি এর মধ্যে দারচিনি, এলাচি, লবঙ্গ আর 4টা শুকনো মরিচ আর একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটাকে একটু ছোট ছোট করে কেটে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ 5 ফোড়ন। যেহেতু আচার তৈরি করব, সে কারণে 5 ফোড়নটা দিলাম। আবার যদি আপনার মনে হয় যে আপনি 5 ফোড়ন দিবেন না, সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। চুলার জালটা কিন্তু আমার মিডিয়াম লোতে আছে। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন কুচি করে নিয়েছিলাম। আর রসুন দেওয়ার পরে কিন্তু এর মধ্যে অনেক ফেনা চলে আসবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। সরিষার তেল দিয়ে যেহেতু আচার তৈরি করব, এরকম ফেনা উঠবে, এটা স্বাভাবিক। চুলার জালটা কিন্তু মিডিয়াম লোতে রেখে আমি করছি। আর এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব। আর এর চেয়ে গাঢ় করতে গেলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। এরকম ব্রাউন কালার হয়ে আসলে আপনি মাংসগুলো দিয়ে দিবেন। আর চুলার জালটা আরেকটু কমিয়ে দিবেন। এই তো এভাবে নেড়ে চেড়ে নেব। আমি 15 থেকে 20 মিনিট এভাবে লো আঁচে নেড়ে চেড়ে আমি আচারটাকে তৈরি করে নিব। আর আচারটা যখন তৈরি হয়ে যাবে, দেখবেন খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে, যা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এভাবে গরুর মাংসের আচারটা তৈরি করে খেয়ে দেখতে পারেন, অসম্ভব ভালো লাগে। খিচুড়ি বোয়া অথবা গরম ভাতের সাথে তো কথাই নেই। আর অনেকেই দেখা যায় এই গরুর মাংসের আচারটা 6 মাস রেখে দেওয়ার কথা বলে, কিন্তু আচার বানানোর পরে 6 মাস কেন, 1 মাসই ঠিক মতো যায় না, কারণ সবাই চেটে পেটে আচারটা খেয়ে ফেলে। এই তো তৈরি হয়ে গেল গরুর মাংসের আচার।
আশা করছি আমার আজকের এই আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এভাবে আচারটি তৈরি করলে আপনি বিদেশেও পাঠাতে পারবেন। পরে সরিষার তেল গরম করে এর মধ্যে অ্যাড করে নিতে হবে। সামনে যেহেতু কোরবানি, চাইলে এবারের ঈদে আচারটি তৈরি করে নিতে পারেন। আর এভাবে আচারটি তৈরি করলে 1 মাসের মতো বাইরে রাখতে পারবেন আর ফ্রিজে রাখলে 6 মাসের মতো রেখে খেতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।